মরা ছেলের কান্না দেখে মোল্লা ভিতরা মরা ছেলের কান্না দেখে মোল্লা ভিতরা এবার ছেলে মরলো 3 দিন হলো বাবা এসে জন্ম নিল ছেলে মরলো 3 দিন হলো বাবা এসে জন্ম লালন ফকির ভেবে বলে দয়াল মরার ঘাটে মরাই লালন ফকির ভেবে বলে মরার ঘাটে মরাই What?
সাধক লালন সাই, তাই না বাবা? লালন সাইজের কালাম, যার মধ্যে কত সুন্দর করে তিনি বলেছেন যে বাংলা নারীর ছেলে মরে তাতে কি ফল হয়, মরা ছেলের কান্না শুনে মোল্লাজি ডরায়। আসলে বাবারা, বাঞ্জা নারীর কখনো কি ছেলে সন্তান হয়? তাহলে দেখেন, এখানে বলেছে বাঞ্জা নারীর ছেলে মরে, এর মূল বিষয়টা কি? তারপর বলেছে ছেলে মরল 3 দিন হলো, বাবা এসে জন্ম নিল। বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? এখন বাবার জন্ম ছেলে দেখলো, এটা কিভাবে সম্ভব? এর মূল হাকিকত কি, মূল বিষয়টা কি? তাই মেরে হত্যা করে, পণ্ডিত মেরে শুদ্ধ হয় রে, মোল্লা মেরে কল্লা কাটে, তার জানাজা কে দেয়? এখানে বোঝানো হয়েছে, লালন সাইজি বলেছেন, একজন মানুষ যখন মারা যায় তখন একজন বড় একজন মৌলানা তার জানাজা করায়। কি বলা? এখন তাকে আমরা দেখা যায় তাকেই মেরে ফেলেছে, এখন জানাজাটা কে দিবে? এটা কিভাবে সম্ভব? এই গানের মধ্যে শেষে বলেছে লালন ফকির ভেবে বলে মরার ঘাটে মরাই ফেলে। দেখছেন অবস্থাটা? মরাই হাসে, মরাই বাসে, আবার মরাই কথা কয়। যে মারা যায় সে কি হাসতে পারে, কথা বলতে পারে? এটা কি করে সম্ভব? যেটা লালন সাইজি বলেছে যে দয়াল, এই যে এই কালামটার মধ্যে অতি সুন্দর চমৎকার কিছু কথা আছে, যা আমার দয়ালে যদি কৃপা করে তাহলেই সে আমি পাবো, তাহলে আমি আমার দ্বারাই পাওয়ার কোনো সম্ভব নাই। দয়ালে যেন কৃপা করে, দয়ালের যেন কৃপা হয়, এই কথাগুলো আমি দয়ালের চরণে আরতি রেখে গেলাম। আশা করি দয়াল আমাকে একটু বোঝাবে। লালন সাথো কিরে বলে মরার ঘাটে মরাই ফেলে। লালন সাথো কিরে বলে মরার ঘাটে মরাই ফেলে।
রে